একসময় নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছিল মার্কিন সেনারা। তবে সেই লজ্জা ভুলে আবারও তা ফেরত নিতে হাত পেতেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে জায়গা এখন শুধু একটা বিমান ঘাঁটি নয়, বরং কৌশলগতভাবে নজর কেড়ে নিয়েছে সারা বিশ্বের। নাম তার বাগরাম বিমান ঘাঁটি। আফগানিস্তানের কাবুলের দক্ষিণে এই ঘাঁটিকে ঘিরে ফের শুরু হয়েছে বড় শক্তিধরদের টানাপোড়েন। তবে আফগানিস্তানে মার্কিনদের এই হস্তক্ষেপ কোনোভাবেই মানবে না বলে জানিয়েছে আরেক পরাশক্তি চীন। তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। 2021 সালে তালেবান ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র খুব দ্রুতই সেনা সরিয়ে নেয় আফগানিস্তান থেকে। মাত্র কয়েকদিনে তড়িঘড়ি করে নিজেদের তল্পিতল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। সবশেষ ওই বছর 30 আগস্ট মার্কিন সেনাদের শেষ দল ছেড়ে যায় কাবুল। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের চোখে সেটি ছিল মার্কিনীদের পালানো। কিন্তু কয়েক বছর পর হঠাৎ করেই সেই পুরনো ঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, চীনের কাছাকাছি হওয়ায় বাগরামকে তিনি ভীষণ গুরুত্বপূর্ণ মনে করেন। গেল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তালেবানের কাছে কোনো শর্ত ছাড়াই ঘাঁটি ছেড়ে দেওয়া ছিল একটা বড় ভুল, তাই আবারও সেটি ফেরত পেতে চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু তালেবান সরকার একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বাগরাম কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে দেয়া হবে না। শুক্রবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি সামাজিক মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি, তবে শর্ত একটাই, আফগান মাটিতে মার্কিন সেনাদের কোনো উপস্থিতি থাকবে না। কাবুল পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত। অন্যদিকে চীনও এই পরিস্থিতিকে দেখছে না ভালো চোখে। বেইজিং জানিয়েছে, আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু আফগান জনগণের হাতেই থাকা উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তারা আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করেন। তিনি জোর দিয়ে বলেন, এই অঞ্চলে নতুন করে কোনো সংঘাত মেনে নেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, বাগরাম ঘাঁটি নিয়ে এই দড়ি টানাটানির পরিণতি কি হতে যাচ্ছে? ইতিহাস বলছে, আফগানিস্তানের মাটি বহুবার হয়ে উঠেছে বড় শক্তির প্রতিযোগিতার কেন্দ্র। তাহলে আবারও কি ঘনিয়ে আসছে সেই অশান্তির ছায়া?